আমরা বাংলাদেশে এবং গোটা বিশ্বে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। চিল্লায় বলি ঠিক কিনা? ইসলাম দিয়ে যদি সবকিছু চলে, ওই দেশে টেন্ডারবাজি থাকবে, চাঁদাবাজি থাকবে, খাদ্যে ভেজাল দেওয়ার সাহস পাবে, ওজনে কম দেওয়ার সাহস পাবে, পেঁয়াজের দাম বাড়ানোর সাহস পাবে, কোনো ক্যাসিনো খুঁজে পাওয়া যাবে, সেখানে থাকবে শান্তি। ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? আমরা আল্লাহর বিধান চাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, বাস্তবায়িত হোক। আল্লাহ এটার জন্য দু চোখ দিয়ে আমরা দেখে মরতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। অনেক দূর দূরান্ত থেকে আমার মা বোনেরা মহিলা প্যান্ডেলে বসেছেন। মাগরিবের আগেই শুনেছি প্যান্ডেল প্যাকড ছিল। ভাইদের প্যান্ডেলও মাগরিবের পরপরই প্যাকড। অনেক জনসমুদ্র তৈরি হয়েছে, বিশাল জনসমুদ্র। প্রতিদিন যেখানেই কোরআনের কথা আমরা বলতে যাই, কোরআনের আকর্ষণে, এটা মিজানুর রহমানের আকর্ষণে না, চিল্লায় বলি ঠিক কিনা? এখানে আমরা কোরআনের আকর্ষণে এসেছি। আমাদের ভালোবাসার সেন্টার বা কেন্দ্রবিন্দু হচ্ছে কোরআন। এই কোরআনের কথা শোনার জন্য আমরা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাহফিলের ধারণ ক্ষমতা কতটুকু, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হই হল্লোর চিৎকার চেঁচামেচি করলে আসলে কথা বলা যাবে না, বরং ৩-৪ বার যে ধাক্কা আসছে এদিক থেকে, এই পাশে ভাইরা খুব কষ্ট পাচ্ছিল। একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। আমি আবারও বলতেছি, মাতোয়েলের ছেলেরা, আমি মাতোয়েলের সন্তান, তোমাদেরকে অনুরোধ করে বলি, জায়গা না পেলে ধাক্কা দিও না, আস্তে আস্তে পেছনে যাও, অ্যাবাউট টার্ন, আস্তে আস্তে পেছনে যাও, পেছনে যে নিরাপদ দূরত্বে দাঁড়াও। সেফটি ফার্স্ট, আগে নিরাপত্তা, আগে কি নিরাপত্তা। আজকের এই মাহফিলে না আসলে আমাদের গুনাহ হবে? এখানে মাহফিল না হলে কি গুনাহ হইতো? কোনো গুনাহ হইতো, কোনো সমস্যা নাই। এদিকে হয় না, আরেক জায়গায় হবে। কিন্তু আজকে যদি হতাহতের ঘটনা ঘটে, তাহলে ঝামেলা আছে না নাই? সো এরকম কোনো দুর্ঘটনা যেন না ঘটে। আমরা আজকে সবাই দায়িত্বশীল। ইউ অল আর রেসপন্সিবল টুডে। আজকের এই মাহফিলকে সফল করার জন্য প্রত্যেকের কাঁধে আমাদের দায়িত্ব আছে না নাই? আরেকজন আমরা বলবে, এই চাপেন চাপেন, এই বসেন না, আমি দায়িত্বশীল, এটা আমার এলাকা। সো যদি ভিড় হয়, আস্তে আস্তে পেছনে সরে যাবে, নিরাপদ দূরত্বে থাকবে। আর কোনো আওয়াজ আমি শুনতে চাই না। একটা ছেলে আওয়াজ করবে না এখন। এদিকে আওয়াজ কেন তোমাদের? কি হয়েছে? আওয়াজ করবে না, আওয়াজ করবে না। ইউটিউবে দেখা যায়, এখন ওয়াজ সহজ হয়ে গেছে, ইউটিউবে দেখা যায়। ইউটিউবে দেখেন না ওয়াজ আপনারা? আমারে কি ইউটিউবে কেউ দেখছেন নাকি? কে কে দেখছেন? সবাই দেখছেন, ঠিক আছে, হাত নামান। তো হইলো, তো কথা শুনতে পারলেই হইলো, তাই না? আসল বিষয় হচ্ছে যে আমরা কোরআন শুনতে পারলাম কিনা, সেই অনুযায়ী আমল করতে পারলাম কিনা, এটা হচ্ছে বড় বিষয়। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসে যাও। আর বাকিরা একটু জায়গা করে দাও, জায়গা করে দাও। এই ছেলেরা, এই ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আরো বড় জায়গায় করবে ওনারা ইনশাআল্লাহ। কিন্তু আজকের জন্য সহযোগিতা করতে হবে। এই যে ছেলেরা, এরকম করো না, এরকম করো না। আমি 2 বার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে তোমাদের উদ্দেশ্য করে হাত নাড়িয়েছি, তোমাদের সাথে কথা বলেছি, আমাকে দেখেছো তোমরা। আর ধাক্কাধাক্কি করো না, আর ওয়ার্নিং দিব না। আর ধাক্কাধাক্কি করলে মোনাজাত দিয়ে চলে যাবো আমি। আঙ্কেল মোনাজাত করে দেয়, কি বলেন? অনেক মানুষ এসে তো মোনাজাত করে দিব। তো তাহলে একটু সুশৃঙ্খল ভাবে বসা যাবে তো? আওয়াজ করো, আওয়াজ করো, আওয়াজ করো না, আওয়াজ করো না। তোমাদের আওয়াজের কারণে মাইকের সাউন্ড শুনতে পাচ্ছে না, আমাকে শাউট করতে হচ্ছে। আওয়াজ করো।